সবজির দাম যা বেড়েছে, তাহলে একটা মাছ বা একটা মাংস বা একটা ডিমের ঝোল হলে হয়ে যায়। সাধারণ মানুষের ডিম খাওয়া, মুরগি খাওয়া থেকে বার্ড ফ্লু হওয়ার সম্ভাবনা খুব কম। ছড়াচ্ছে বার্ড ফ্লু আতঙ্ক, কমছে মুরগির মাংসের দাম। কথায় আছে মাছে ভাতে বাঙালি, কিন্তু তাই বলে বাঙালি যে মাংস ডিমে একদম ছোঁড় না তা কিন্তু নয়। রবিবার ছুটির দিন কবজি ডুবিয়ে মাংস ভাত খেয়ে ভাত ঘুম দেওয়ার অভ্যেস কিন্তু বাঙালি রয়েছে। আর এই মাংসে অন্ধ্রপ্রদেশে ইতিমধ্যে বার্ড ফ্লুর আতঙ্ক ছড়িয়েছে এবং সেই আতঙ্ক রেশ এসে পড়েছে বাংলার মুরগি এবং ডিমের বাজারেও। ফের ছড়িয়ে পড়ছে বার্ড ফ্লু আতঙ্ক। ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশে জারি হয়েছে সতর্কতা, যার জেরে 250 টাকা কেজি মুরগির মাংস 150 টাকাতে নেমে গিয়েছে। মানিকতলা ও শ্যামবাজার ঘুরে দেখলো ওঙ্কার বাংলা। কি উদ্দেশ্য মুরগির দাম কমেছে সেটা কি আমি জানি না, এটা আমি বলতে পারবো না। আগে 220 টাকা 30 টাকা ছিল মাংস, এখন 200 টাকা বিক্রি হচ্ছে। আরও দাম বাড়ছে, আজকেও দাম বেড়েছে, কাল দাম বেড়েছে, পরশু দাম বেড়েছে, দাম বেড়েই চলেছে, কিন্তু দাম কমছে না। দামের ডিফারেন্স এই কাঁচামালের কারবার তো এদিক ওদিক হয়, কখনো দাম বাড়ে কখনো দাম কমে, যখন যেরকম বাজার হয় সেরকম হিসাবে দাম হয়। আর 220 টাকা 200 টাকা বিক্রি হচ্ছে, ওই রকম 220 টাকা 30 টাকা ছিল আগে, এখন একটু দাম কমেছে। মানিকতলা বাজারে মুরগির মাংসের দাম 180 টাকা কেজি, যে মাংস আগে ছিল 250 টাকা, আর ডিমের জোড়া 12 টাকা। তবে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। কি বলছেন সাধারণ মানুষ? মাংসের দাম কমেছে, কিন্তু ডিমের দামও তো একই আছে, 6.5 থেকে 6.5। শ্যামবাজারেও একই ছবি, প্রায় প্রত্যেক দিন কমছে মুরগির মাংস ও ডিমের দাম। এই বাজারে মাংসের দাম 180, আগে বিক্রি হচ্ছিল 250 টাকায়। এই ডিম কিন্তু সপ্তাহখানেক আগে বাজারে বিক্রি হচ্ছিল 6.5 টাকা দামে। অন্ধ্রে একটা বার্ড ফ্লুর যে আতঙ্ক সেটা ছড়িয়ে পড়ায় শ্যামবাজারের আজকের বাজারে এই ডিমটা বিক্রি হচ্ছে 6 টাকায়। তবে এই যে দামের যে হেরফের, তার কারণ কি? সরাসরি ব্যবসায়ীরা বলছেন অন্ধ্রের যে বার্ড ফ্লুর আতঙ্ক, তার জন্য ডিমের দামটা একটু কমেছে, তবে বাজারে কোনো প্রভাব পড়ছে না। একটা অন্ধ্রে একটা বার্ড ফ্লুর এফেক্ট দেখা দিয়েছে, সেটা নিয়ে এখানে কোনো সেরকম এফেক্ট নেই, কোনো এফেক্ট পড়েইনি। ঠিক আছে, প্রতি বছর মোটামুটি ফেব্রুয়ারি মাস পড়লে মার্কেটটা আমাদের ডাউন হয়ে যায়, সেই পরিপ্রেক্ষিতে মার্কেটটা ডাউন হয়ে গেছে। সবজির যা দাম, বাধ্য হয়ে ডিম মাংস খেতে হচ্ছে, মন্তব্য ক্রেতাদের। এবার হঠাৎ শুনছি আবার বার্ড ফ্লু নাকি নতুন করে হচ্ছে, এখন আবার দেখে সতর্ক হয়ে কিনতে হবে। সবজির দাম যা বেড়েছে, তাহলে একটা মাছ বা একটা মাংস বা একটা ডিমের ঝোল হলে হয়ে যায়। তা সাধারণ মধ্যবিত্ত বাঙালিদের তো কিনতেই হয়। বার্ড ফ্লু হচ্ছে, অন্য রাজ্যগুলো সচেতন হওয়ার জন্য বলছে, সেই কারণেই কিছুটা দাম কমেছে বাজারে। তবে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। সাধারণ মানুষের ডিম খাওয়া, মুরগি খাওয়া থেকে বার্ড ফ্লু হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ হচ্ছে আমরা যখন ডিম খাই সেটা কখনো কাঁচা তো খাই না, হয় সেদ্ধ করে খাই, নয় ভেজে খাই। তো সেক্ষেত্রে যে টেম্পারেচার থাকে সেই টেম্পারেচারে ফ্লু ভাইরাস বাঁচে না। এবং হচ্ছে মাংস যখন আমরা খাই সেটাও আমরা এমন একটা প্রসেস করে খাই যেই প্রসেসে ফ্লু ভাইরাস বাঁচে না। এবার আপনার আরও সাবধানতা অবলম্বন করা এইভাবে যে যদি আমি কোথাও মুরগি মানে ফ্রেশ মুরগি কিনতে যাচ্ছি, সেখানে হয়তো একটু মাস্ক পরে গেলাম, যাতে করে সেখানে কোনো মুরগির যদি প্রবলেম থাকে সেটা আমার মধ্যে না আসে। বা যারা মুরগি কাটছেন বা কিছু করছেন তারাও তো সাধারণ মানুষের মধ্যেই পড়ছেন, তাদেরও একটু মাস্ক পরে থাকা, যতটা পারা যায় ক্লিনলিনেস মেনটেন করা, যাতে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা ওনাদের মধ্যে না ঢুকতে পারে। যে কোনো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসই ভয়ানক। আমরা যে এমনি নর্মাল সর্দি কাশি হাঁচি ভাইরাল ইনফেকশন যেটাকে বলে, সেটাও ইনফ্লুয়েঞ্জা, সেটাও ভয়ানক যদি সময় মতন ট্রিটমেন্ট না করা হয় বা যদি সময় মতন সেটাকে মানে ধরতে না পারা যায়। এবার H9N2 যেটা এখনকার ভাইরাস, যেটা 2008-এ এসেছিলো, সেটা H5N1 ছিল, এখনটা H9N2। H9N2টা কতটা ভয়ানক সেটা নিয়ে এখনও অতটা মানে আপনার রিসার্চই করা যায়নি, মানে এখনও করছেন বিজ্ঞানীরা ওটা নিয়ে রিসার্চ। কারণ হচ্ছে কি এখনও ওটার মানে সেরকমভাবে সংক্রমণ ইন্ডিয়াতে হয়নি। প্রসঙ্গত সম্প্রতি প্রকাশ্যে এসেছে অন্ধ্রপ্রদেশে পরপর মুরগি মারা যাওয়ার ঘটনা।
এরপরেই সামনে আসে বার্ড ফ্লু বিষয়টি। তেলেঙ্গানাতেও পরপর মুরগির মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে, যদিও সেক্ষেত্রে বিষয়টি বার্ড ফ্লু কিনা তা এখনো সরকারিভাবে জানা যায়নি। আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই, একটু সতর্ক হতে হবে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।